আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ল্যান্ডা সত্যটা বলেই দিলেন ভারতের সাথে তাদের সমস্যাটা কোথায়। ল্যান্ডা বলছেন যে ২০ বছর আগে চীনের সাথে যে ভুলগুলো মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেই ভুলগুলো ভারতের সাথে করবে না। সেখানে বলা হয়েছে যে চীনকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা সব ধরনের সাহায্য সহযোগিতা করেছিল। যেই তাদের দ্রুত অর্থনৈতিক উত্থান হয়েছে তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই জন্য ভারতের দ্রুত সম্ভাবনাময় এবং তাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায়, কিন্তু চীনকে দেওয়া যে চীনের যে সুযোগ সুবিধা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীনের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে, ওই কাজটি ভারতের সাথে করতে চায় না। অর্থাৎ আপনারা জানেন ভারত দ্রুত বর্ধনশীল দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে উন্নয়নের দিকে যাচ্ছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলছে। যেমন আপনারা দেখেন এর আগে যে চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবছে, সেই চীনের বিমান বাহিনী ছিল ৩ নম্বর, বিশ্বের ৩ নম্বর বিমান বাহিনী। সেই জায়গাটি এখন দখল করে নিয়েছে ভারত। এবং ভারত অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে। তারা মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া এই পলিসিতে এমনভাবে ক্যাপচার করে নিয়েছে যে তারা আপনার ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে শত্রুদের সাথেও ব্যবসা বাণিজ্য করতে সিদ্ধহস্ত আপনার ভারত। ইরানের সাথে সকলের যখন শত্রুতা, তখনও কিন্তু ভারত ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। তখনও কিন্তু ইরান একেবারে ভারতের পতাকা উত্তোলনকারী জাহাজটি তাদের নিরাপদে জায়গা মতো পৌঁছে দিয়েছে। এবং দেখেন এই জ্বালানি সংকটের উদ্ভূত পরিস্থিতিতে যাতে ভারত বিপদে না পড়ে সেজন্য রাশিয়া থেকে ১ মাসের তেল কেনার জন্য ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ যে নিষেধাজ্ঞা বা সেখান থেকে তেল কিনতে পারবে না এই ধরনের যে কথা বলেছিল সেটা ৩০ দিনের জন্য ছাড় দিয়েছে। অর্থাৎ ভারতের কূটনীতি কোন লেভেলের! কারণ ভারত যদি কোনো কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো কিছু করে থাকে বা কোনো ঘাটত্রামি করে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি বসগিরি সেখানে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে পড়তে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ভারত যেভাবে দ্রুতগতিতে উন্নতির দিকে চলে যাচ্ছে এবং একের পর এক সব পজিশনকে ছাড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে যখন মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে, সেখানে ভারতের মূল্যস্ফীতি 0.25%। বুঝতে পারতেছেন কিছু? এবং ভারতের দ্রব্যমূল্যর দাম অত্যাধিক কম এবং ভারত অধিকাংশ দেশে চাল রপ্তানি করে। ১২৮টি না ২৪টি দেশে ভারত চাল রপ্তানি করে এবং ভারতকে সকলের এক বিশ্বস্ত বন্ধু হিসাবে চায়। এই দেখেন, আপনার বেশি দূর যাওয়ার দরকার নেই। ইরান আর ইসরায়েলে যুদ্ধ হচ্ছে। এই ইসরায়েলের সাথে সেদিনই যে ইসরায়েলকে পিতৃভূমি এবং ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ধন্যবাদ পর্যন্ত দিয়েছে, ভারতকে ধন্যবাদ পর্যন্ত দিয়েছে। আবার দেখেন এই ইসরায়েলের যার সাথে যুদ্ধ হচ্ছে সেই ইরান আবার ভারতের তেল নিজ দায়িত্বে পাঠিয়ে দিচ্ছে। এটাই হলো ভারতের কৌশল এবং এটাই হলো ভারতের সফলতা। আর এটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে, যার কারণে পদে পদে ভারতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কোনো মতেই সেই জায়গায় তারা সফল হচ্ছে না। এটাকেই বলে চাণক্যের কৌশল, চাণক্যের অর্থনীতি। এটাকেই বলা হয় জ্ঞানী মুনি ঋষি যোগী সাধুদের দেশ ভারত। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত।
বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।